হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বানাবো চিকেনের ঝোল পাতলা করে, তবে পাতলা নয়, খুব পাতলা নয়। এই চিকেনটা খেতে খুবই ভালো লাগে, দই চিকেন। আমি ভালো করে মাংসটাকে ধুয়ে আমি দই মাখিয়ে রেখেছি নুন দিয়ে। দেখুন, আমি দইটাকে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার কড়া থেকে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুটাকে ভাজতে দেবো। আমি একটু তেলটা বেশি করে দিচ্ছি, পরে তেলটাকে তুলে নেব ভাজার সময়। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। তারপরে আমি দই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই রান্নাটা সম্পূর্ণ ঢাকা দিয়ে দিয়ে। দেখুন না কতটা জল উঠে গেছে। আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, আমি বেশি ঝাল করব না। দিয়ে দিলাম ভাজা আলু, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কতটা জল উঠেছে। এই আলুটা দিলে জলটাকে টেনে নেবে। দেখুন আমার আস্তে আস্তে এইভাবে আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আমি বাটা গরম মশলা আমি বেটে রেখেছি, আমি একটু পরে বাটা গরম মশলা দিয়ে দেবো। এই দই চিকেনটার মধ্যে বাটা গরম মশলা দিলে খুবই ভালো লাগে। আর আমার মশলা স্পেশাল, আমি জিরে, ধনে, সব কিছু, লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়েছি, আপনাদেরকে দেখালাম না। আমি দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়েছি, একটু চিনি দিয়েছিলাম যাতে তরকারিটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন আমার কষা হয়ে গেছে। এইভাবে আমি আস্তে আস্তে সব কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। যেহেতু আমি একটু পাতলা করবো, গরমের সময় একটু চিকেনের পাতলা ঝোল খাওয়া ভালো, কেননা কষাটা রিস হয়ে যাচ্ছে। আমার রান্নাটা হয়ে এসছে। দেখুন আমি একটু আলুটাকে ভেঙে দেখাচ্ছি, তবে আলুটা একটু বাকি আছে, আমি একটু ঢেকে দেবো। এইভাবে আমি 5 মিনিট আর একটু রান্না হতে দেব। আমার রান্নাটা হয়ে এসছে। দেখুন কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে বন্ধুরা, টাটা।